পাড়ার মন্দিরে বসে সোশ্যাল মিডিয়ায় রিলস দেখেই ইচ্ছা জেগেছিল। তার কয়েকদিনের মধ্যেই পায়ে হেঁটেই ১৯৭৫ কিলোমিটার পথ পাড়ি দিতে বেরিয়ে পড়ল। এতটা পথ পাড়ি দিতে দিতে গাছ লাগানোর বার্তাও দেওয়া হবে এলাকায় এলাকায়। দুর্গাপুরের শোভাপুরের শুভজিৎ বাদ্যকর এবং সৌরভ সূত্রধর নামের দুই যুবক পিঠে জাতীয় পতাকা এবং হর হর মহাদেব লেখা ব্যানার পিঠে বেঁধেই এভাবেই চলছে অমরনাথের পথে। সৌরভ সূত্রধর দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালের কর্মী আর শুভজিৎ পড়ুয়া। মঙ্গলবার বিকেলে তারা শুরু করেন যাত্রা। সৌরভ সূত্রধরের কথা মতো পাড়ার জগদ্ধাত্রী মন্দিরে বসে আমি এবং আমার বন্ধু সোশ্যাল মিডিয়ায় একটি রিলস দেখেছিলাম। সেই রিলসে বেশ কয়েকজন যুবক পায়ে হেঁটে অমরনাথ যেতে যেতে পরিবেশের জন্য নানান কাজ করেছেন। সেই ভিডিও দেখে আমরা উৎসাহিত হয়েছিলাম। আমাদের মনেও ইচ্ছে জেগেছিল পরিবেশ নিয়ে কিছু করতে পারার, বাবার কাছে পৌঁছতে। তাই দেরি না করে প্রশাসনের অনুমতি নিয়েই বেরিয়ে পড়লাম। ৪০ দিনের মধ্যে আমরা পৌঁছতে পারবো অমরনাথে। মা বাবা এবং এলাকাবাসীরাও আমাদের যথার্থ সহযোগিতা করেছে। যাওয়ার পথে কেউ সাহায্য করলে সেটাও আমরা নেব। এইভাবেই এতটা পথের মাঝে পরিবেশ বাঁচানোর বার্তা দিয়ে অমরনাথের দর্শন করতে চায় মহাদেবকে। দুর্গাপুরের ইস্পাত নগরীর আলোক বিশ্বাস নামের এক ব্যক্তি ওই দুই যুবকের হাঁটা দেখেই পাশে দাঁড়ান। অমরনাথ যাওয়ার কথা শুনেই আর্থিকভাবেও সাহায্য করেন, অভিনন্দনও জানান। গ্রাম সোহাপুর আইকি সিটি থেকে আমরা দুর্গাপুর থেকে অমরনাথ যাচ্ছি। আমরা পায়ে হেঁটে যাওয়ার চিন্তা ভাবনা বলতে আমরা তো নিজে থেকে কোনো চিন্তা ভাবনা করিনি। একদিন রাত্রে আমরা আমাদের ওখানে জগত্রী মন্দির আছে, দুই বন্ধু মিলে বসে গল্প করছিলাম। তো ইনস্টাগ্রামে রিল দেখতে দেখতে হঠাৎ কেদারনাথের একটা রিল এসেছিল। তারপরে ভাবনা চিন্তা করলাম যে আমাদের কোথাও গেলে হয়, তখন হঠাৎ মনে হচ্ছে অমরনাথ যাবো। তো কিসে যাবো? পায়ে হেঁটে যাবো। সেদিনকে মানে নিজের থেকে এটা এসছে, আমরা কোনো কিছু নিজের থেকে ঠিক করিনি। কর্মত আমি একটা প্রাইভেট হসপিটাল সুপারভাইজারে জব করি, আর আমার বন্ধু যিনি আছে ওই স্টুডেন্ট। বাড়ির লোক পাড়ার লোক সবাই সাপোর্ট করছে আমাদের। আমরা এক একদিনে প্রায় 13 ঘন্টা হাঁটবো, চেষ্টা করবো 50 থেকে 60 কিলোমিটার ডেলি হাঁটা। দিনের মধ্যে কভার করার চেষ্টা করছি। এই তো বাবার ইচ্ছা থাকে তো দর্শন দেবেই নিশ্চয়ই। দর্শন করার জন্য তো যাওয়া ওখানে। বার্তা নিয়ে যাচ্ছি গাছ লাগানো। গাছ কিন্তু লাগাতে হবে। এখনকার দিনে সব গাছ কাটা হচ্ছে কিন্তু গাছ লাগানো হচ্ছে না। আমরা যে সবাই একটা করে গাছ লাগাই, আমি বলতে আমারও লাগানো উচিত। আমিও লাগাইনি কোনোদিন, আমি এবার থেকে গাছ লাগাবো। গাছ লাগাতে হবে। এত গরম কিসের জন্য? গাছ লাগানো হচ্ছে না, গাছ কেটে ফেলে তার জন্য এত গরম। তো ওরা বললো অমরনাথ যাচ্ছি, তো আমার খুব ভালো লাগলো যে তারা হেঁটে অমরনাথ যাচ্ছে। তো আমি জিজ্ঞেস করলাম কতদিন লাগবে, তো মোটামুটি 40 থেকে 45 দিন বললো লাগবে। তো আমার মনে হলো যে তাদের পাশে দাঁড়ানো উচিত। এই কারণে আমি তাদের পাশে দাঁড়ালাম এবং যতটা পারলাম সাহায্য করলাম এবং বেস্ট অফ লাকও উইশ করলাম যে বেশ ভালোভাবে তারা নিজেদের জায়গায় গন্তব্যস্থলে পৌঁছায় যেন। দুর্গাপুর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। অত্যাধুনিক ডিজাইনের রুচিসম্মত গৃহসজ্জার উপকরণ মানে দুর্গাপুরের কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচার। ঘর সাজানোর, চোখ ধাঁধানোর রকমারি আইটেমের মধ্যে আপনি বেছে নিন শুধু সেরার সেরাটি। এখানে আপনি পাবেন বিশ্বমানের সমস্ত ধরনের টাইলস ও ফার্নিচার, রাক সেরামিক্স, বার্জার পেইন্টস, হিন্দওয়্যার, নিটকো, সোমানি সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার তৈরি এক্সক্লুসিভ কালেকশন। পাশাপাশি আপনার জন্য কল্পনা ফার্নিচার নিয়ে এসেছে পুচিনা, কার্লন, ইউরেকা ফোর্বস সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার আধুনিক মানের আসবাব সামগ্রী। কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচারের এক্সক্লুসিভ শোরুম। আমাদের ঠিকানা মুচিপাড়া মার্কেট, দুর্গাপুর 12। আমাদের শাখা রয়েছে বাঁকুড়া, ভিরিঙ্গি, বড়জোড়া, চণ্ডীদাস বাজার, শ্যামপুর মোড়, বিটু বাজার, কাঁচাবেড়িয়া ও দুর্লাভপুরে। সহজেই স্বাস্থ্যসাথী কার্ড। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।